গুড মর্নিং এভরিওয়ান। সকাল সকাল একটা নতুন ব্লগে সকলকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আর রবিবার আজকে আমি তোমাদের সকলের সাথে ভিডিওটা হয়তো বা আগামীকাল শেয়ার করব, কিন্তু আমি আজকে কি করছি টুকিটাকি যে মেন যে জিনিসটাই সেটাই তোমাদের সকলের সাথে শেয়ার করব। তো আজকে রবিবার, তো আজকে মনে হলো মাথায় একটু ট্রিটমেন্ট করি। তো মাথায় ট্রিটমেন্ট কী করে করব? অ্যালোভেরা জেল, সাথে রয়েছে কলা, সাথে একটু নারকেল তেল। তো এটাই আমি এখন পেস্ট করে নেব, একটা মিক্সচার মেশিনে একটা পেস্ট বানিয়ে নেব কলা আর এই অ্যালোভেরা জেল দিয়ে। যাদের কাছে গাছ নেই তারা কিন্তু নর্মাল বাজার চলতি অ্যালোভেরা জেল ইউজ করতে পারো। তো আমাদের বাড়িতে গাছ রয়েছে, তো গাছ থেকে তুলে এনে মিক্সচার মেশিনে একটু পেস্ট করে নিয়েছি সুন্দর করে। এর মধ্যে একটু নারকেল তেল দিয়ে দিয়েছি, যাতে ময়শ্চার যে ভাবটা সেটা যেন থাকে। এটা আমি সম্পূর্ণ চুলে কিভাবে ইউজ করব সেটা তোমরা দেখে নেবে। যদি কেউ একটু মাথায় একটু কেউ লাগিয়ে দেয় চুলে, তো ভালো হয়। তো নিজে নিজে কিভাবে লাগাবে বা যেমন পারো তোমরা লাগিয়ে একটু মাসাজ করে তোমরা রেখে দেবে। মিনিমাম 1 ঘন্টা তো মাস্ট রাখবে। যদি কেউ পারো শুকিয়ে নিতেও পারো, খুব ভালো, তো সমস্যা নেই, কিন্তু 1 ঘন্টা তোমাদের রাখতেই হবে। আর এটা কিন্তু ভীষণভাবে চুলের খুব ভালো একটা পুষ্টি যোগাবে, চুল লম্বা হবে, সিল্কি হবে, শাইন তো অবশ্যই দেবে। চুলটা যেমনি লম্বা রুক্ষ থাকে, তারপরে ড্যান্ড্রফের সমস্যা, তো সেগুলোও কিন্তু নিমেষে দূর হবে। আর এটা কিন্তু সপ্তাহে অন্তত 1 বার বা মাসে 2 বার কিন্তু তোমরা করতেই পারো, খুব ভালো রেজাল্ট পাবে। তো আমার তো আর কেউ মাথায় যে দিয়ে দেবে সেটা তো উপায় নেই। তো আমি এখন যেমন পারছি সেমনিভাবে সম্পূর্ণ মাথা চুলে দিয়ে নেব, দিয়ে অ্যাপ্লাই করে রেখে দেবো, করে অন্তত 1 থেকে 2 ঘন্টা রাখবো। আর আমার আজকে একটু কাজও রয়েছে ছাদে, তো আমি ভাবলাম যে আমি মাথায় দিয়ে নিই, তো ছাদে যাব, রোদ্দুরও উঠেছে। তো ছাদে গেলে একটু মাথা চুলটা শুকিয়ে যাবে। ছাদে যে ঝাড় দিয়ে গুছিয়ে রেখেছিলাম কোনা কোনা করে, সেগুলোও আমি একটু পরিষ্কার করে নিতে পারবো। তো তার জন্য আমি মাথায় মেখে এখন অ্যাপ্লিকেশন করে যাব ছাদে। ছাদে গিয়ে ওগুলো গুছিয়ে গাছিয়ে নেবো, ততক্ষণ অনেকটা শুকিয়ে যাবে। তারপরে আমি শ্যাম্পু করে নেবো, নর্মাল তোমরা শ্যাম্পু করে নিতে পারো, বা চুল আজকে ধুয়ে নিতে পারো, যেদিন দেবে সেদিন ধুয়ে নেবে, পরদিন শ্যাম্পু করবে। রাত্রে ভালো করে চুলে তেল মাখবে। যদি তেলের মধ্যে একটু ভিটামিন ই ক্যাপসুল দিয়ে নিতে পারো, দুটো একটা, তো খুব ভালো রেজাল্ট পাবে। একটু হালকা গরম করে নেবে। আর এখন তো আমি এটা ভালো করে অ্যাপ্লিকেশন করে নেব। তারপরে আজকে আবার রবিবার, একটু মাংস না হলে হয় না, প্রায় বাড়িতেই মাংস হয়ে থাকে রবিবারে। তো মাংসটা আনা হয়েছে, সমস্ত গুছিয়ে গাছিয়ে নিয়েছি। সকালবেলা ঘুম থেকে উঠে যে চান করিনি, রবিবার মানে একটু বেলা হয়েই যায়, তো জামা কাপড়টা ছেড়ে নিয়েছি। তো মাংসটা বসিয়ে রেখে তারপরে ছাদে যাব, কারণ কি সমস্ত কাজটা তো গোছাতে হবে। তো এদিকে আমার বরমশাই তো কাজের ওপর কাজ করেই যাচ্ছে, আমি এদিকে কাজ করছি, এদিকে এই কাজও করছি। মাথা চুলটা আমার যা এখন এমন অবস্থা হয়েছে না, এখন থেকে একটু ট্রিটমেন্ট না করলে দেখছি হচ্ছেই না। আর শীতকালটা সারা শীত করিনি, শীত চলে যাচ্ছে, এখন আমাকে আমার মাথায় মাথা এখন নড়েছে যে না, একটু মাথা একটু একটু মাথার যে চর্চা কেয়ার সেটা না নিলে আর হচ্ছে না। তার জন্যই বসে পড়েছি। দেখতেই পাচ্ছ, কদিন আগে তোমাদের সঙ্গে শেয়ার করেছি একটা অ্যালোভেরা এমনি প্যাক লাগাবো কী করে বা বানাবো কী করে। আজকে তোমাদের সকলের সাথে শেয়ার করছি কলার একটা হেয়ার প্যাক। তো আমার হয়ে গেল হেয়ার প্যাকটা ইউজ করা। তো এখন ইউজ করেছি, দেখতেই পেলে সম্পূর্ণটা। আমি ভিডিও কোনো স্কিপ করি, স্পিড বাড়িয়ে দিয়ে বা কিছু করে করিনি। এই ভিডিওটা তোমরা অলমোস্ট আলাদা করেও আমি তোমাদের সকলের সাথে ছোট্ট করে শেয়ার করব, কারণ হেয়ার প্যাকের একটা আলাদা ভিডিও হয়ে যাবে। আর আমি এটা ব্লগ হিসেবে তোমাদের সকলের সাথে শেয়ার করছি। আর একটু বাকি ছিল, সেটা মাথার উপরে দিয়ে সেট করে নিলাম। আর এদিকে আমি একটা ক্লিপও দিয়ে নিলাম, যাতে চুলটা আমার ঘাড়টারে না পড়ে, একটু উঁচু করে দিয়ে দিয়েছি একটা ক্লিপ। এখন এটা 1 থেকে 2 ঘন্টা ভালোভাবে এর যে যত রকম পুষ্টিগুণ আমার মাথার চুলকে একটা প্রোটেক্ট করবে,
আর এই হলো সেই প্যাকটা যেটা আমি ইউজ করেছি কলা দিয়ে আর অ্যালোভেরা জেল আর সাথে একটু নারকেল তেল দিয়ে। আর এদিকে আমি মাংসটা বসাবো বলে তেল গরম করতে দিয়ে দিয়েছি, আলু ভাজবো, ভাজা হয়ে গেছে আলু, আর মাংসটা আমি রান্না করে নেব। আর এখন মাংসের একটা সমস্যা হয়েছে, এখানে 1 কেজি মাংস আছে না 700 গ্রাম 500 গ্রাম আছে, বোঝা বড় দেয়, আসলে হাড়গুলোর ওয়েট বেড়ে গেছে। আর এদিকে ছাদ পরিষ্কার করে নিয়ে আমি 1 ড্রাম ভর্তি করে নিয়েছি, প্রচুর বড় একটা ড্রামে ভর্তি হয়ে গেছে, ওই কোনা কোনা করে রেখে দিয়েছিলাম। ছাদটা পুরো ঝাড় দিয়ে পুরো ছাদই ঝাড় দিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। আর পরিষ্কার করার পরে ওগুলো কোনা করে রেখেছিলাম সব ড্রামে উঠিয়ে নিয়েছি, তাতে আমার চুলটাও একটু শুকিয়ে গেছিলো। আর সমস্ত কিছু জামাকাপড় মেলা হয়ে গেছে, মোটামুটি এইভাবেই চললো আজকে আমার সারা দিনটা। সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে নিয়েছি, তারপরে স্নান টান করা হয়ে গেছে, জামা কাপড় মেলবো এখন। আর ছেলে আমার দৌড়ে বেড়াচ্ছে, এখন একটু বড় হয়েছে, যা ঘর দিয়ে তো বেরোনোর উপায় পায় না, কিন্তু বেরোনো উপায় পায় না, আমিও বেরোই না সেরকম একটা দরকার না পড়লে। আর এই যে দেখতেই পাচ্ছ জামা কাপড় সব মেলে দিয়েছি, আর ছাদে আসলে একটু পাকা পাকা পায় বলে একটু হেঁটে চলে বেড়াতে পারে, আর কিছুই না। তো ও আমার ক্লিপের ব্যাগটা নিয়ে হেল্প করে, এটাই যে আমি ক্লিপগুলো দেবো ও ব্যাগটা ধরে থাকে। আর আজকে আমি প্যাকটা যে ইউজ করলাম, তোমরা কিন্তু করতেই পারো, সপ্তাহে 1 দিন বা মাসে 2 দিন ইউজ করলে খুব ভালো রেজাল্ট পাবে। তার জন্যই আমি এই ভিডিওটা তো অবশ্যই করেছি তোমাদের সুবিধের জন্য আর নিজের সুবিধের জন্য অবশ্যই। আর আমি এটা ইউজ করে খুব ভালো রেজাল্ট পেয়েছি, তাই তোমাদের সকলের সাথে শেয়ার করলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট অবশ্যই করবেন। নিত্য নতুন ভিডিও পেতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল অপশন প্লিজ ক্লিক করে দেবে। আর যারা ফেসবুক থেকে আমায় ফলো করো তারা প্লিজ একটা ফলো করে দেবে যারা দেখছো। তো ধন্যবাদ সকলকে জানাই।